জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি আবুকার দাহির ওসমানকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে সাম্প্রতিক মার্কিন সামরিক হুমকিকে জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন এবং সতর্ক করে দিয়েছেন যে আক্রমণের যে কোনো পরিণতির জন্য ওয়াশিংটন সম্পূর্ণ এবং সরাসরি দায়বদ্ধ থাকবে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করার কয়েক ঘণ্টা পরেই এই কূটনৈতিক সমালোচনা করা হলো যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে আসছে এবং গত গ্রীষ্মে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলার চেয়ে অনেক খারাপ আক্রমণ চালাতে পারে। যেমনটি আমি আগে ইরানকে বলেছিলাম একটি চুক্তি করো, তারা তা করেনি, যার ফলে অপারেশন মিডনাইট হ্যামার হয়েছিল, যা ইরানে উল্লেখযোগ্য ধ্বংসযজ্ঞ করিয়েছিল। ট্রাম্প লিখেছেন চিঠিতে, ইরাভানি ট্রাম্পের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন, উস্কানিমূলক এবং আন্তর্জাতিক আইন এবং সনদের মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বিশেষভাবে জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 2-4 উদ্ধৃত করেছেন, যা যে কোনো সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে বলপ্রয়োগ এবং হুমকি উভয়কেই নিষিদ্ধ করে। পরিণতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোশ্যাল মিডিয়ায় এই সতর্কতা জোরদার করে ঘোষণা করেছেন যে ইরানি বাহিনী যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক এবং শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ট্রিগারে আঙুল রেখে তিনি আরও যোগ করেছেন যে 2025 সালের জুনে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 12 দিনের যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষা ইরানকে আরও জোরালো, দ্রুত এবং গভীরভাবে প্রতিক্রিয়া জানাতে সক্ষম করেছে। কয়েক মাস ধরে চলা ক্রমবর্ধমান শত্রুতার পর এই সংঘর্ষ শুরু হয়। 2025 সালের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন মিডনাইট হ্যামার শুরু করে, যেখানে ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহানে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য 7টি B-2 বিমান মোতায়েন করা হয়। ইরান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রতিশোধ নেয়, যেখানে মার্কিন বাহিনী রয়েছে। সম্প্রতি দেশটির অর্থনৈতিক সংকট নিয়ে 2025 সালের ডিসেম্বরের শেষের দিকে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভের উপর ইরানি নিরাপত্তা বাহিনী সহিংস দমন অভিযান চালানোর পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা জানিয়েছে যে অস্থিরতায় 6,000 জনেরও বেশি মানুষ মারা গেছে। যুদ্ধবাজ বক্তব্য সত্ত্বেও কূটনৈতিক পথ খোলা রয়েছে। আল জাজিরার মতে, মধ্যস্থতাকারীরা পর্দার আড়ালে কাজ করছে সমাধান বের করার জন্য। ইরান যখন পরিস্থিতি উপযুক্ত হবে এবং সামরিক বল প্রয়োগ ছাড়াই আলোচনার জন্য ইচ্ছুকতার ইঙ্গিত দিচ্ছে। ইরানি সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বৃহস্পতিবার বলেছেন যে ইরান আমেরিকার সাথে আন্তরিক এবং প্রকৃত আলোচনার জন্য প্রস্তুত, তবে সতর্ক করে দিয়েছেন যে ট্রাম্প যুদ্ধ শুরু করতে সক্ষম হতে পারেন, তবে তিনি এর ফলাফল ভবিষ্যদ্বাণী করতে পারবেন না।